তো বন্ধুরা, বহুদিন বাদে আবার ঘুরে চলে আলি। তো আগে মাসেই আমাদের লোকসভা ভোট, তো ওইটারই কিছু এক্সিট পুল নিয়ে আসছি TV9 বাংলা থেকে। তো দেখো, এইটাই যে দেয়া আছে, কখনো কখনো মিলে যায়, কখনো কখনো নাইও মিলতে পারে। আর যদি এইটা মিলে যায় তো ভাবে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কে কটা সিট পাচ্ছে। এখানে দেখো, বিজেপি 26, ভাবো একবার। কংগ্রেস 0 ভুয়া, TMC 16টা। এইটা যদি হয়, তোমরা ভাবো। আরো বাকি নিচের গুলা তো ছাড়াও, ওলা বলছি না, আমি নাম লিখি নেই। আমাদেরও কুর্মী সমাজ আরো কে কে দাঁড়াইছে, আরো দাঁড়াছে, ওগুলাকে এখন তুমি বাদেই দাও। যোনগুলা মেন সেইগুলা তোমরাকে বলে দিছি। যদি বিজেপি ভোট পায় সিট 26টা, তাহলে এই যে সন্দেশখালী, লন্দফোন, এই জায়গাগুলাই এত কিছু হয়েছে, ওই লোকগুলা ঘরলে বাইরে হবে তো এবার ভাবো। আর আমি জানি না দর্শক কতটা ঠিক হবে কি নাই হবে। এই ফটোটা TV9 বাংলা থেকে নিয়েছি। তো এটাই এক্সিট পুল, কখনো কখনো মিলিয়ে যায়, কখনো কখনো নাইও মিলতে পারে। তো বন্ধুরা, আগের লোকসভা ভোটে তোমরা দেখেইছো কি আমাদের জ্যোতির্ময় মাহাতো 2.5 লক্ষ ভোটে জয়লাভ করেছিল, ঠিক আছে। হতে পারে এইবার নাইও হতে পারে অত, কেন কুর্মী সমাজ অজিত মাহাতো ও দাঁড়াছে। আর তোমরা তো দেখেইছো কি রকম ভাবে ও লোক দলবল নিয়ে চলছে, আর ওর কথাবার্তা তোমরা শুনেইছো। আর না হলে কি রকম ভাবে মতলব মানুষকে ধমকি, ওটা তোমরা ভিডিওটা একটু দেখান দিছি। আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে, আর কে কে বিজেপি করে, আর কে কে কংগ্রেস করে, আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে কেন নাই? তুই রাজনীতি করবি না কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দিবি, সেটা দেখবার আছে। বিটি বেটার কথা বিহা দিবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই, কুর্মী জাতের জাতিসত্তা রক্ষা করার জন্য। আজ তো দর্শক এইখানেই বলছে কি সমাজকে ভোট না দিলে বিটির বিহা দিবে কথা, ওইটাই দেখবার আছে। আমি জানি না দর্শক, ইয়ার কথা শুনে লোকে ভোট দিবে কি নাই দিবে। তবে এটা গ্যারান্টি, জ্যোতির্ময় মাহাতো কি তোর পার্টি ভোট দিবে কি নাই। MLA যে শান্তিরাম মাহাতোর মতলব ও যাও তো হারিয়েছে, ওই কি দিবে কি নাই। তাহলে কি ওদের বেটা বেটির কি বিয়ে হবে কি নাই? ওরা কোনো কথা নয় গুরুদেব। ভোট যে যাকে দিবে ওরা নিজের ব্যাপার, ওটা তুমি বললেও দিবে নাই আর চুলপিলেও দিবে নাই। ভোটের আগে বহুত লোকে বহুত কিছু বলে, আমি হেই করেঙ্গে, তেন করেঙ্গে, লান্দ করেঙ্গে, ফন্দ করেঙ্গে। কিন্তু মানুষ বুঝে গেছে, মাহাতোরা ভালোভাবে বুঝে গেছে যে ভোটটি আমরা কোথায় দিতে হবে। কেন দেখো, আজ এতদিন তোমরা দেখেছো মানুষের মাটির ঘর থাকতো, এখন সরকার ঘর দিছে, বাথরুম দিছে। সবার দেখো, যার মাটির ঘর ছিল তাকে এখন দেখতে পাবি যাই, দেখো 5 বছর বাদে 10 বছর বাদে যদি যায় আর ঘর, তোমার ঘর বিল্ডিং দেখা পাবে। তো ওটা কোনো বড় বাত নয়। মানুষ বুঝতে পারে গেছে, ধমকায় চমকায় লোককে লিলহায় ভোট হবে কি নাই, দিবে কি নাই, পরিষ্কার কথা। কিছু মাহাতোরাও আদিবাসী আছে, এটা আমি বলছি নাই, এটা আমাদের সিএম বলছে। চলো তোমরা একটু ভিডিওটা দেখাচ্ছি। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা, আপনাদের যা প্রবলেম আমি দেখে দেবো, আপনাদের যে দাবি আমি দেখে দেবো, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। কারণ অনেক মাহাতো আদিবাসী আছে, আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে, আমি জানি না দর্শক কি বলছে যে সার্ভে করে আমি দেখেছি। আমি জানি না এই কোথায় সার্ভে করে দেখেছে। তবে এমনও হতে পারে যারা জঙ্গল দিকে থাকে আর কি, আদিবাসীদের গ্রামে কিংবা আদিবাসীদের সাথে জন্মাহাতো গিলা, হতে পারে ওইগুলাই করে দিবে। কিন্তু এই যে এত লোক যে দলবন নিয়ে করছে অজিত মাহাতো, এই যে দলের লোকগুলা, ধরো আমাদের টাউন ধারের লোকগুলা যে যাচ্ছে, এরাও কি তখন মানবে? এরাও চাইবে, আমরাও চাই। তো পরিষ্কার কথা এটা হবে কেন না আমি বলতে লাগছি। তো সবারই তো বাবু দরকার, কি ওদের জন্য কি একাই এটা হচ্ছে? সবার জন্যই হচ্ছে। তো বাস বন্ধুরা, ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো যদি লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট ঝাড়ে করে দিবে।